নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 কেমন যাবে। যাই হোক, আলোচনা যতটা সম্ভব ছোট্ট আকারে করতে চেষ্টা করছি। আপনারা যারা আমার দর্শক আছেন পুরো ভিডিওটিকে দেখবেন এই প্রত্যাশা করি। যাই হোক, আজকে যেহেতু আলোচনাটা বৃশ্চিক রাশি, আমাদের পরিচিতি করিয়ে দিই। কালপুরুষ চক্র একটা আঁকা আছে, দেখবেন 12টি রাশি। তার মধ্যে এটি হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এটি হচ্ছে বৃশ্চিক রাশি। আজকে যেহেতু তার আলোচনা, এখানে আমি 1 লিখে রেখেছি এবং একটি বোঝার সুবিধার্থে একটি আমি ম্যাগনেট দিলাম। যাই হোক, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মূলত যেটা রাশি বা লগ্ন, সেইখান থেকে আলোচনা 1 নম্বর ঘর সেটাকে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা সব সময় আলোচনা করি তনুস্থান, শরীর কীরকম থাকবে। মূলত শরীর বৃশ্চিক রাশি যা দেখাচ্ছে, শরীর কিন্তু খুব একটা ভালো থাকার সম্ভাবনা কম। তবে একটা বৃহৎ কিছু যে খারাপ হয়ে যাবে তাও বলছি না। বৃশ্চিকের অধিপতি মঙ্গল কিন্তু অষ্টমে আছেন 20 তারিখ 20 অক্টোবর পর্যন্ত। সুতরাং লগ্নপতি অষ্টমে অর্থাৎ মারক স্থানে আছেন, রোগ ব্যাধির সম্ভাবনা প্রবল এবং তিনি একাধারে ষষ্ঠপতিও বটে। অর্থাৎ আপনার লগ্ন বা রাশিপতি ষষ্ঠপতি হয়ে অষ্টমে, ষষ্ঠ স্থান থেকে রোগ, রিপু, ঋণ ইত্যাদি বিচার করা হয়। অতএব আপনার শরীর রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষজন তাদের আমি বলছি যে আপনারা মাদকাসক্তি থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। কোলেস্টেরল, মেদ জাতীয় কিছু সমস্যা আপনাকে ভোগাবে। বৃহস্পতির সরাসরি দৃষ্টি আছে, সুতরাং বৃহত্তর কিছু ঘটার সম্ভাবনা কম। তথাপি আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। কিছু যোগ ব্যায়াম, মেডিটেশান ইত্যাদি করলে নিশ্চিত আপনি ভালো থাকতে পারবেন। যাই হোক, মঙ্গল যে লগ্নপতি বা রাশিপতি মঙ্গল কিন্তু খুব একটা সুখকর জায়গায় নেই। শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। দ্বিতীয় ঘর ধনুস্থান অর্থাৎ ধনু রাশির অধিপতি বৃহস্পতি সপ্তমে বসছেন। তিনি একাধারে পঞ্চমের অধিপতি। সেক্ষেত্রে আপনাকে বলি যে ধনুস্থান কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে। যারা ব্যবসা করছেন বা যারা কর্মে আছেন উভয় ক্ষেত্র থেকে আপনাদের একটা লাভবান যোগ দেখা যাচ্ছে ওখানে। তো লগ্নের কথাটাই যেটুকু আগে বলা উচিত ছিল, এখানে কিন্তু 3-4টে গ্রহর দৃষ্টি আছে। সেই জন্য আপনাদের বলেছি যে সুরাপান থেকে বা মাদকাসক্তি থেকে একটু দূরে থাকতে। কারণ রাহুর দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে এই জায়গাটায়। সেই জন্য বলেছিলাম ধনস্থানের অধিপতি তিনি কিন্তু সপ্তমে বসে গেছেন। সুতরাং একাধারে পঞ্চমপতিও বটে তিনি। সুতরাং আপনারা ভালো একটা সময় পাচ্ছেন, অর্থাৎ উপার্জনের ক্ষেত্রে যে সেক্টরে আছেন না কেন একটা উপার্জন যোগ ভালো দেখাচ্ছে বা ধনভাবটা ভালো দেখাচ্ছে। তৃতীয় ঘর থেকে পরাক্রম, ভ্রাতা ইত্যাদি বিবেচনা করা হয়। বর্তমান মঙ্গলের একটি দৃষ্টি এবং বৃহস্পতির একটি দৃষ্টি পড়ে আছে এবং তৃতীয়ের অধিপতি চতুর্থে গেছেন। এখানে কি না, আপনার যে পরাক্রমতা ভাইদের সেটা কিন্তু ভালো থাকছে। যেহেতু মঙ্গল অষ্টমে আছে, আপনার সাথে ভাইয়ের সম্পর্কের আর কিঞ্চিত অবনতি ঘটতে পারে, কিন্তু ভাইদের পারফরম্যান্স ওভারঅল ভালো থাকবে। চতুর্থ ঘর যেটা বিবেচনা করা হয় সবসময় সুখ শান্তি, মা এবং যানবাহন, ঘরবাড়ি ইত্যাদি। সেক্ষেত্রে শনি বসে আছেন, শনি তার স্বগৃহে বসে আছেন। আনন্দময় ঘর, কোনো ভাবার দরকার নেই। খুব সুন্দর পরিবেশের মধ্যে আপনি থাকবেন এবং যানবাহন ক্রয়ের সম্ভাবনা আছে। ঘরবাড়ি কিছু কেনাকাটা করলেও করতে পারেন। ভূমি সংক্রান্ত কেনাবেচায় আপনার লাভ হবে, ভূমি কেনাবেচা করতে পারেন। এই সময়টা আপনার ক্ষেত্রে অনুকূল থাকছে। সুতরাং আপনি চতুর্থ ঘর থেকে একটা ভালো ফল পাচ্ছেন এবং শিক্ষার্থীরাও এক প্রকার ভালো ফল পাবেন।
আপাতত 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর মঙ্গল যখন নিচস্থ হয়ে যাবেন, তার একটা দৃষ্টি পড়বে ওইখানে, তখন কিন্তু একটু সমস্যা হলেও বর্তমান কিন্তু খুব একটা সমস্যা থাকছে না। পঞ্চম স্থান, যেটা একটু উচ্চশিক্ষা, সুখ, বুদ্ধি বিবেচনা করা হয়, সুখ নয়, উচ্চশিক্ষা এবং বুদ্ধি, সন্তান ইত্যাদি বিবেচনা করা হয়, প্রেম বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা করছেন বর্তমান, তাদের ক্ষেত্রে কিন্তু সময় নিশ্চিত ভালো যাবে, কারণ পঞ্চমের অধিপতি সপ্তমে বসে আছেন এবং তিনি 9 তারিখ বক্রি হচ্ছেন। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফল পেতে চলেছেন। এখান থেকে প্রেম বিবেচনা করা হয়। এই জায়গায় বসে আছেন কে? রাহু। অধিপতি কিন্তু চলে গেছেন কোথায়? সপ্তমে। অর্থাৎ প্রেমের অধিপতি সপ্তমে, প্রেম কিন্তু বিবাহে পরিণত হতে পারে, হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখাচ্ছে। কারণ প্রেমের জায়গার অধিপতি তিনি যেহেতু বিবাহে চলে গেছেন, কিন্তু যেহেতু এখানে রাহু বসে আছেন, তিনি কিন্তু অনেকটা ভুলভাল জায়গায় নিয়ে যেতে পারেন। অর্থাৎ প্রেমের ক্ষেত্রেও একটা হঠকারিতা আসতে পারে। বিবাহের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে কোনো ভুলভাল একটা সিদ্ধান্ত গ্রহণ হয়ে যেতে পারে। যারা প্রেম করে বিয়ে করছেন তাদের জন্য এটা। সুতরাং প্রেম করে যারা বিয়ে করতে চলেছেন, তারা একটু ভালোভাবে ভেবে চিনতে, না হয় সময়টাকে অতিবাহিত করে তারপর বিবাহ ক্ষেত্রে আবদ্ধ হওয়া বাঞ্ছনীয়। সন্তান সংক্রান্ত যদি আলোচনা করা যায়, সেখানে দেখা যাবে কি না, আপনার বাড়ির যদি ছোট ছেলে থাকে, সেই ছোট ছেলের ক্ষেত্রটা কিন্তু খুব একটা খারাপ নয়। পড়াশোনাও ভালো হবে এবং কিছু উপঢৌকন প্রাপ্তিযোগ দেখা যায়, কিছু পেতে পারে, কোনো সারপ্রাইজ পেতে পারে, পুরস্কৃত হতে পারে, এই যোগ দেখা যাচ্ছে। বড় ছেলের ক্ষেত্রে গেলে বলবো যে পড়াশোনার ক্ষেত্রটা খুব একটা খারাপ নয়, কিন্তু যেহেতু রাহু এই জায়গায় বসে আছেন, কোনো রকম খেলাধুলা, গেমিং যেটাকে বলে, জুয়া, সাট্টা, এই জাতীয় জায়গা থেকে একটু বিরত রাখার চেষ্টা করতে হবে। জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল দেখাচ্ছে। এটাকে যদি একটু কন্ট্রোল করে নেওয়া যায়, তাহলে অবশ্যই শুভফল প্রত্যাশা করা যায়। ষষ্ঠের অধিপতি মঙ্গল, তিনি কিন্তু অষ্টমে, রিপু, ঋণ, রোগ, শত্রু, সেখান থেকে তিনি চলে গেছেন অষ্টমে। সময়টা কিন্তু শত্রু বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। রোগের কথা আগেই বলেছি, সম্ভাবনা দেখা যাচ্ছে। ঋণ হতে পারে, একটা প্রবণতা দেখা যাবে। সেই ক্ষেত্রটায় মঙ্গলের একটু সমাধান করা বাঞ্ছনীয়। আমি আপনাদের পরেই বলে দেব কিভাবে আপনারা সমাধানটা করবেন, সেটা আমি অবশ্যই আপনাদের বলে দেব। এবারে সপ্তমে বৃহস্পতি বসে আছেন। সপ্তমে বৃহস্পতি বসে থাকার সুবাদে এবং মঙ্গলের একটা দ্বাদশ দৃষ্টি পড়ে আছে ওই জায়গায়, তার এই যে বৃষের অধিপতি বর্তমান কিন্তু দ্বাদশ। এর থেকে কি বিচার করা যায় না, বিবাহ ক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্র এক প্রকার ভালো যাবে। কেন ভালো যাবে? এর অধিপতি দ্বাদশে, সেটা আমি দ্বাদশ বিচারের সময় বলবো। ভালো যাবে। ব্যবসা যারা করছেন ব্যবসা যারা করছেন অবশ্যই সুফল পাবেন, নিশ্চিন্তে থাকুন। সুফল পাওয়ার সম্ভাবনাটাই যথেষ্ট। এবারে ব্যবসায়িক সফলতা আসবে। বিবাহের ক্ষেত্রে কিঞ্চিত ভ্রম আসতে পারে, অসুবিধা হতে পারে, কারণ তার অধিপতি দ্বাদশে চলে এসছেন ব্যয়স্থলে, অর্থাৎ সপ্তমের অধিপতি দ্বাদশে চলে এসছেন, কিন্তু কিছুক্ষণ তিনি কিছুদিন অবশ্যই ভালো ফল দেবেন, কারণ তার আছে। কিন্তু মঙ্গলের একটা দ্বাদশ দৃষ্টি পড়ে আছে, যেহেতু মঙ্গল অষ্টমে বসে তার দ্বাদশ দৃষ্টি দিয়েছেন, সামান্য কিছু আপনাদের মধ্যে সমস্যা আসার সম্ভাবনা আছে।
আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা হঠকারিতা বর্জন করা উচিত। তবে যেহেতু বৃহস্পতি আছেন, দাম্পত্য ভালো থাকবে। হয়তো আপনার পার্টনার আপনাকে কোনো উপঢৌকন দিতে পারেন, এরকম একটা যোগ দেখা যায়। আবার বৃহস্পতি যেহেতু বসে আছেন সপ্তমে, সপরিবারে একটা ভ্রমণ যোগ, অর্থাৎ সস্ত্রীক বা স্বামীকে নিয়ে একটা ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, আর কোনো পুণ্য কাজও দেখা যাচ্ছে, এটা একটা বিষয়। অষ্টমে মঙ্গল বসে আছেন, আমি এক্ষেত্রে বলি খুব একটা সুখকর নয়। যারা গাড়ি যানবাহন ইত্যাদি চালান তারা একটু সাবধান থাকবেন। একটু রক্তপাত থেকে সাবধান থাকা বাঞ্ছনীয়। রক্তঘটিত যেসব রোগী আছেন, ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি, তাদের একটু সচেতন থাকার দরকার আছে। এক্ষেত্রটা একটু সাবধান হওয়া বাঞ্ছনীয়। তবে ওভারঅল কিন্তু একটা ভালো, খারাপ নয়, ভালো যোগ দেখা যাচ্ছে। মঙ্গল কিন্তু 20 তারিখের পর নিচস্থ হয়ে চলে আসছেন আপনার ভাগ্যস্থলে, অর্থাৎ লগ্নপতি ভাগ্যস্থলে আসবেন 20 তারিখের পর। অবশ্যই মঙ্গলের যে খারাপ ফলটা ছিল সেটা কিঞ্চিত ভালো হবে, আর ভাগ্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনার লগ্নপতি ভাগ্যস্থলে নিচস্থ, লগ্নপতি ভাগ্যস্থলে এলে ভালো ফল দেবেন, হয়তো নিচস্থ থাকার সুবাদে কিঞ্চিত কম পাবেন। কিন্তু যেহেতু সপ্তমে বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছেন এবং তার বেশ কয়েকটা ক্ষেত্রে ভালো দৃষ্টি আছে, আমি পরে আরও আসছি আপনার একাদশ স্থলে, তখন বুঝতে পারবেন বৃহস্পতির দৃষ্টি আপনার কিন্তু অনেকটা শুভযোগ তৈরি করেছে অক্টোবর মাসে। দশম স্থল, দশমের অধিপতি একাদশে, অর্থাৎ সিংহের অধিপতি একাদশে বসে একাদশ স্থলে একটা রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, যেটা জ্যোতিষশাস্ত্রে একটা খুব খুব ভালো যোগ বলে পরিগণিত হয়। সেই ক্ষেত্রে তাইলে দশমের অধিপতি একাদশে, কর্মপ্রাপ্তিরা অবশ্যই কাজের চেষ্টা করুন, কাজ পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা কাজের জায়গায় আছেন তাদের সম্মান বৃদ্ধি এবং উচ্চপদ লাভের যোগও দৃষ্ট হয়। সুতরাং কাজের জায়গার জগৎটা ভালো, কাজে যথেষ্ট আপনি সম্মান পাবেন, উপার্জনও বৃদ্ধি হবে, কারণ একাদশ স্থল থেকে উপার্জন বিবেচনা করা হয়, সেখানে কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সুতরাং উপার্জন যে সেক্টরে থাকুন না কেন, অক্টোবর মাসে একটা বড় ধরনের উপার্জন করার যোগ আপনাদের মধ্যে আসছে। আপাতত সেটা থাকছে বুধাদিত্য যোগ 10 তারিখ পর্যন্ত অক্টোবরের। 10 তারিখের পর বুধ চলে আসছেন আপনার তুলাতে, রবি থেকে যাচ্ছেন, অর্থাৎ দশমপতি কিন্তু একাদশে থেকে যাচ্ছেন। সুতরাং উপার্জন সারা মাস জুড়ে হবে, সেটা কোনো অসুবিধা নেই। 16 তারিখের পর যখন তিনি চলে আসছেন তখন কিন্তু একটু কম হলেও হতে পারে, কারণ ব্যয়স্থলে রবি চলে আসছেন। অর্থাৎ আপাতত 16 তারিখ পর্যন্ত অক্টোবরের উপার্জন যোগ ভালো, তার মধ্যে 10 তারিখ পর্যন্ত একদম সুন্দর, যেটাকে বলা হয় অতি সুন্দর উপার্জন যোগ দেখা যাচ্ছে। যে সেক্টরে কাজ করুন না কেন একটা বড় ধরনের উপার্জন দেখা যাচ্ছে। তৎপরবর্তীকালে আমরা দেখছি দ্বাদশে, সেখানেও একটা বড় যোগ তৈরি হয়ে যাচ্ছে। কি, বুধ যখন চলে আসছেন এবং শুক্রের সাথে একটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে দ্বাদশ ব্যয়স্থলে। তার মানে উপার্জন না করলে আপনি ব্যয় করবেন কি করে? উপার্জন অবশ্যই হচ্ছে, এবারে ব্যয়ও হবে। ব্যয়টা হবে কীরকম? কোনো ভ্রমণ, অর্থাৎ দেবতা দর্শন বা কোনো তীর্থগমন বা কোনো পুজো পাঠ বাড়িতে, এই সব কারণে এটার একটা দিক থেকে খরচ হতে পারে। দ্বিতীয়ত, যেহেতু শুক্র একটু শৌখিন গ্রহ, কোনো শৌখিন দ্রব্য কেনাকাটা ইত্যাদির মাধ্যমেও আপনার খরচটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তার সাথে বলা ভালো, যেহেতু আপনার দশমপতি দ্বাদশে চলে এসে নিচস্থ হয়ে যাচ্ছেন, অর্থাৎ রবি নিচস্থ হয়ে যাচ্ছেন 16ই অক্টোবর থেকে, সেক্ষেত্রে বলবো এই সময়কালটা এলে কর্মক্ষেত্রে আপনাকে একটু বুঝে সুঝে চলার দরকার আছে। তাহলে সার্বিক যেটা আলোচনা থেকে বেরিয়ে এলো, শরীর স্বাস্থ্য খুব যে একটা ভালো থাকবে তা নয়, কিন্তু একদম খারাপও দেখছি না। সুতরাং একটু শরীরের দিকে নজর রাখতে হবে। ধনস্থান অবশ্যই ভালো,
শিক্ষাক্ষেত্রটায় একটু নজর রাখতে হবে, কারণ ছেলেপুলেরা হয়তো বা গেমিংয়ের ক্ষেত্রে জুয়া, সাট্টা বা অন্যান্য যা যা থাকে ক্ষতিকারক, সেক্ষেত্রে একটু অভিমুখ গেলে যেতে পারে। আপনাকে কিন্তু সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। বিবাহ ক্ষেত্র ভালো, দাম্পত্য ক্ষেত্রও ভালো। তবে বিবাহ যারা করতে চাইছেন, প্রেম করে বিবাহ করতে চাইছেন, তাদের বলবো একটু অপেক্ষা করে যান, সবচেয়ে ভালো হয়। আর বাকি যারা অমনি বিবাহ করতে চাইছেন, খুব একটা খারাপ যাবে না। ব্যবসা ভালো যাবে। তারপর কর্মক্ষেত্র ভালো, 20 তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত তো একদম দেখছি খুব ভালো উপার্জন, এবং তার মধ্যে 10 তারিখ পর্যন্ত একদম অতি উন্নত বা অতি সুন্দর উপার্জন যোগ দেখা যাচ্ছে, ব্যবসা হোক কিংবা কর্ম হোক। তারপর কিছু ব্যয় দেখা যাচ্ছে ধর্মীয় কর্মে এবং কিছু শৌখিন দ্রব্য কেনাকাটার ক্ষেত্রে। তো তাইলে এখানে সাবধানতা কি অবলম্বন করবেন, সব তো মোটামুটি একটা দেখা গেল। সাবধানতা এই কারণে বলছি, লগ্নপতি অষ্টমে, মঙ্গলকে আপনাকে ঠিক রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি মঙ্গলের কবচ পাঠ করুন বা স্তোত্র পাঠ করুন। বীজ পাঠ করতে বলতাম, কিন্তু বীজ পাঠে সাধারণত দেখা যায় যে একটু গুরু দীক্ষার প্রয়োজন হয়। সেক্ষেত্রে বলবো আপনি কবচ পাঠ করুন বা স্তোত্র পাঠ করুন, অথবা কবচ বা স্তোত্র শ্রবণ করুন। দ্বিতীয়ত, রবিও নিচস্থ হয়ে যাচ্ছেন 16 তারিখের পর। সেক্ষেত্রে বলবো যে আপনাকে একটু রবিকে সন্তুষ্ট করবেন। আপনি পারলে সূর্যের অর্ঘ্য দান করুন, এবং আপনি রবির কবচ পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। হ্যাঁ, আর একজনকে এইভাবে বা খুব সন্তুষ্ট করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে আপনার রাহু। পঞ্চমে বসে আছে, ছেলেদের একদম মস্তিষ্কটাকে মানে ভিন্ন পথে পরিচালিত করতে পারে। রাহুকে একটু সন্তুষ্ট করবেন। রাহুর কবচ পাঠ করুন বা শ্রবণ করুন, ছেলেটিকেও শোনান, দেখবেন অনেকটা উপকৃত হবেন। সন্তুষ্ট করতে হবে, তার কুফলটা আপাতত পাবেন না। যাই হোক, এটা একটা সার্বিক আলোচনা, গোচর ভিত্তিক আলোচনা। এর সাথে আপনার যে লগ্ন কোষ্ঠী আছে বা লগ্ন কুণ্ডলী আছে, এই গ্রহাবস্থান যদি সেখানেও ভালো থাকে, অবশ্যই খুব ভালো ফল পাবেন। যদি খারাপও থাকে, গোচর ভিত্তিকভাবে কিন্তু আপনারা এই ফলটি পেতে চলেছেন, যেটি আমি বর্ণনা করলাম। আর যে গ্রহগুলি খারাপ আছে, তার যে প্রতিকার হিসাবে বললাম, সেগুলি আমারই চ্যানেলে পেয়ে যাবেন। কোথাও দেখবেন, খোঁজ করবেন একটু গোস্বামী অ্যাস্ট্রোলজি, সেখানে আপনি পেয়ে যাবেন যে রাহুকে কিভাবে সন্তুষ্ট করা হয়, রবিকে কীভাবে, মানে 9টি গ্রহরই কম বেশি করে দেওয়া আছে, কবচ দেওয়া আছে, স্তোত্রও 2-1টা দেওয়া আছে। আমি পরেও দেবো। আপনি আপনার পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরপর সব পেয়ে যাবেন। ওগুলো কি যদি আপনি করতে পারেন, দেখবেন আপনি অবশ্যই ভালো সময় পাবেন। যাই হোক, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা যদি কেউ মনে করেন আমার সাথে যোগাযোগ করার, আমার নাম্বার দেওয়া আছে, কল নাম্বার 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার 8972451464, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পূজার মরশুম, সকলের ভালো হোক, ভালো যাক। ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।